আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরো বাড়বে। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা রেশনিং শুরু করেছি। আমরা এমন একটা পরিস্থিতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠন করেছি, তার কয়েকদিন পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে হলো একটা অর্থনীতি চলার যে শক্তি, যে এনার্জি, যে জ্বালানি, সেটার উৎপত্তি স্থল হচ্ছে মধ্যপ্রাচ্য। সেই সময় আমরা এসে যে সরকার থেকে পেয়েছি একটা ভঙ্গুর অবস্থা, যেখানে হাত দেওয়া যায় সেখানে বকেয়া ঋণ, সেই অবস্থায় আমরা পড়েছি। আর এর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি যে মন্ত্রণালয়ের মন্ত্রী, আমাকে জনগণের সম্মুখে প্রতিদিন জবাবদিহিতার সামনে আসতে হয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। কারণ আমি যে মন্ত্রণালয় চালাই, সে মন্ত্রণালয় যেসব জিনিস আছে সেগুলোর বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ। সুতরাং আমাকে প্রতিনিয়তই জবাবদিহিতা করতে হয়। আজকে দেখা যায় পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন। আমরা বলেছি যে যেহেতু যুদ্ধ লেগেছে, আমরা যুদ্ধকালীন অবস্থার মধ্যে বসবাস করছি, যেখান থেকে পেট্রোলিয়াম আসে সেই দেশে যুদ্ধ লেগেছে, শোধনাগারগুলো বোম মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি এবং আমরা রেশনিং শুরু করেছি। কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। গতকালকে বলেছি আমি যে আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। অলরেডি আজকে দুপুর 11টায় একটা জাহাজ নোঙর নিয়েছে এবং আর একটা জাহাজ 2টোর সময় নোঙর নেওয়ার কথা। তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরো বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাইভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব। আমার বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল লাগে, যে গ্যাস লাগে, এবং বিদ্যুৎ সব সময়ের জন্য চালু রাখা আছে, পরিষ্কার বলা আছে ইফতারির টাইম, তারাবির টাইম, সেহরির টাইম, এই 3 টাইমে কোন রকম লোডশেডিং হবে না। আল্লাহর রহমতে আমরা 20 দিন হলো ক্ষমতায় এসেছি, একটা ভঙ্গুর অবস্থা জেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি। ৭৬,০০০ কোটি টাকা বকেয়া, সেই সিস্টেমকে আমরা ইনশাল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সুতরাং এইসব করার জন্য আমাদেরকে সরকারের দেওয়া হয়েছে, যে জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তাদের সহযোগিতা দরকার। জনগণের সহযোগিতা না থাকলে সরকার স্মুথলি রান করতে পারে না।